ঢাকার রাজপথ সুসংহত করতে হলে মহানগরের থানা ও ওয়ার্ডগুলোতে দরকার যোগ্য নেতৃত্ব। সময়মতো ত্যাগী নেতাদের দিয়ে কমিটি ঘোষণার দাবি জানিয়ে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের দাবি, অর্থের বিনিময়ে যেন কেউ কমিটিতে আসতে না পারে এজন্য সতর্ক হতে হবে। এছাড়া সোচ্চার হতে হবে দলের ভেতরে থাকা বিএনপি জামায়াতের এজেন্টদের বিরুদ্ধেও। দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দুপুরের পরপর আসতে শুরু করেন নেতাকর্মীরা। বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীদের মিছিলে মুখরিত বঙ্গবন্ধু এভিনিউ ও আশপাশের এলাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দলের পদপদবি দেওয়ার ক্ষেত্রে অন্যায় অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আমরা নতুন করে কমিটি চাই, আমাদের কমিটির শক্তি হইলে আমরা সফল হইব। গত বিরোধী আমলেও যারা ত্যাগী নেতা ছিল, এই সব নেতাকে আমরা মূল্যায়ন চাচ্ছি। সকল ওয়ার্ডের কমিটিগুলি যদি হয়ে যেত তাহলে অবশ্যই সংগঠন আরো শক্তিশালী এবং গতিশীল হবে। মূল্যায়ন করা হয় যাতে ত্যাগী আওয়ামী লীগের নেতা কর্মীদের। জানান দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাঠ পর্যায়ের কর্মীরা যতটুকু মূল্যায়ন নাও পাইতেছে, কিন্তু জামায়াত বিএনপিরা আমাদের কাছে তার চেয়ে বেশি মূল্যায়ন হইতেছে। আমরা কোনো দুর্নীতিবাদকে পছন্দ করি না, আমাদের দলে কোনো দুর্নীতিবাদের জায়গা হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেখেছেন অতীতেও কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না, এখনও দিবে না। সে যত বড় আমলাই হোক, যত বড় শক্তিশালী যদি এখান মধ্যে মন্ত্রীও হয়, সেখানে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ছাড় দিবেন না। বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকার কথাও জানান তারা। এই তো আমরা নারীরা যারা আজকে রাজপথে আছি, উনি অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করবেন। রাজপথে নারীরা সক্রিয়ভাবে সবসময় আছে, ছিল, থাকবে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।